দেখুন দেখুন আধা বিঘা মাটি আধা বিঘা পুরো আছে আধা বিঘাই আছে পয়সা কত নিবান আনে দিদি নেন 5 লাখ টাকা কত দাম এই শহর এলাকার মাটি এত এই দাম যে নতুন রাস্তা হইতেছে রাস্তা তো মাটির দাম বাইরে গেছে কিছু তো কমাইলুন যে কম সময় তো না কম হতো না না কম হইতো না আচ্ছা যাই নিলাম 5 লাখ যাই নিলাম আমি নিছুন তো হ্যাঁ নিছি মাটির কাস্টমার ঘুরতাছে আরে ভাই শুনুন মাটি পছন্দ হইছে মাটির কাস্টমার ঘুরতাছে 6 লাখ টাকা পর্যন্ত কইছে পুরো আধা বিঘা আছে তো হ্যাঁ পুরো আধা বিঘা আছে এনে লাগলে দেখলো এমনি কি আধা বিঘা আছে ইনদিন নতুন ঘর উড়াইছিলাম মানে আমি ইন্তজাম গাজান ওই বোন যাই 5 লাখ যাই নিলাম আমি হ্যাঁ ঠিক আছে এই দেখুন আধা বিঘা মাটি আছে একদিন পাক্কা খুঁড়া ছিল আছে তো মানে দেখলো তুই এটা কে তো মাটি বেঁচে তাছি মাটি আমার ঘরের লগের মাটি তুই কুড়তে মানছন তো গেলে নিবো বলছে আমি কি নিবেন আমি কি জানি মাটি নিবেন এনে তুই আমার একবার জিজ্ঞাসলে আমি কি জানি আমি মাটি কিন ভাই মাটি কিন্তু তো ঘরের লগের মাটি আমি অন্য মানুষ দিলাম আমি তো জানি না জানি মাটি নিবেন তুই মাটি বেচছিস সাথে ও মাটি বেচেছি তুই বেচতে লইব নাকি ও বেচেছি মাটি মাটিটা আমি নেম কে 10 লাখ হইলে আমি নেম আর আমি দেওয়ানি লই 5 লাখ টাকা বেচেছি 1 লাখ টাকা বাইনাও করে আছে বাইনা করলে হয়তো না আমি দেওয়ানি লই আইতেছি কারো তোরা ইনো থাইস আমি ওনা দেওয়ানি শুনুন ভাই আইনা আবার এটা কি ফেলে লাগাই আই যে আন্নে ন কইতেছি যদি বাকি বালা থাকে তাই না জানগা মাটি এটা কিনুন না বুঝুন ঘর সর শুদ্ধ আই দেবেন আমার ঘরের লগের মাটি ওনা আন্নে যদি দূর আইতে শুনুন আমার মাটি নাই আনের তো অনেক বেশি মাটি আছে আমি অল্প একটু মাটি কিনলাম বাড়ি বান্ধার জায়গাটা হইলো বেটা আমার ঘরের লগের মাটি ছাইরা দেয় নাই ন কাজ সৃষ্টি করা আমার আন্নে এটা করুন কারণ আমি দেওয়ানি লই আইতাছি হেরা একটু দেখ পার আছে বেচে যাক দেওয়ানি সাহেব আইউন এই যে ইয়েলার মাটি বুঝুন হ্যাঁ এই যে আমার ঘরের লগের মাটি এবারে বেচা চাই একটু মিলাই আচ্ছা আই এলার বা এলার মাটি হ্যাঁ হ্যাঁ আর এলেবে চল এটালটা টেবে চলছে হ্যাঁ বেচা আমার ঘরের লগের মাটি এখন আমি নিবা চাইতেছি এইবারে আন্নের হ্যাঁ আর আন্নের বাড়ি এটা হ্যাঁ এই এইটা আন্নের বাড়ি এটা আমার বাড়ি আচ্ছা ঠিক আছে এই কিন্তু বইবার সইবার নাই নাকি না এই যে বলি হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তোমরা এদিকে দুইজন সাইডে আইও এখন কত হয়েছে কোনটা বুঝছো এই যে মাটি যে তুমি বেচছো হ্যাঁ আমি বেচছি তুমি যে মাটি বেচছো এই যে একবারই এই যে একবারই হ্যাঁ এই দুই বাড়ির মানুষ এই মাটি ফা হ্যাঁ আর মাটির দাম কত বেচছো 5 লাখ 5 লাখ বাইনা বাইনা কত লইছ 1 লাখ ঠিক আছে 1 লাখ যদি লইছ টাকা ঘুরাও 1 লাখ আমারটাই দাও বাড়ি বেচেছি কি বা ঘুরাম এটা বাদে মিলাইতেছি আমি টাকাটা বাইনাটা আমারটাই দাও বাদে মিলাইতেছি ওহান টাকা ঘুরাই দেন দেবো হ্যাঁ দিন যাইবো আমি টাকা খরচ করে আছি খরচ করে আছ হ্যাঁ এই কথা তো আর খারাপ হয়েছে ওখানে কোন বেলা খরচ করে আছো আচ্ছা ঠিক আছে আমি মিলাইয়াম আমি টাকা নাচের এখন দেখ তোরে আমি টাকা দিয়ে দিতেছি হ্যাঁ তুই টাকাটা লয়ে বাড়ি যা আমি 2 দিন পরে মিলাই দিতেছি আর তুমি টাকাটা আমার দিবা আমি আমার হাত থেকে 1 লাখ টাকা হেরে দিয়ে দিতেছি অন শুনুন মানে 2 জনে মিলাই দেওয়া জন্য আর কি অন আন্য এলানি এলাকার দেওয়ানি হ্যাঁ 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 অন আন্য যাটা ভালো মনে করুন হ্যাঁ আমার তো এটা আন্য রূপে দাম দিচ্ছ না না তাহলে আন্য কয়েক গ্রামে লইয়া বিচার আচার করুন হ্যাঁ হ্যাঁ এটা আন্য যাই মিলাই হ্যাঁ। আমার টাইম মেনে নেওয়া লাগবে হ্যাঁ ঠিক আছে তোরা ওখান যা আমরা উড়াউড়ি করি হ্যাঁ তুমি যাও আমরা যাই আমরা ওখানে হ্যাঁ উড়াউড়ি করি হ্যাঁ তোরা ওখানে বাড়ি যা বস্তুটা আমি মিলাই আই যে মাটি এরম মাটি নেই এরম মানুষে বেচছেলা হ্যাঁ আই রে মাটি এত সুন্দর মাটি এই বাড়ি হাই রে নদীও তো আছে পানি তো বক করে পানি উড়ে ফটাফট এরম মাটিও বেছে নাকি মানুষে হ্যাঁ হাই রে এই মাটিটা যদি আমি কিনবার পাইতাম তা আমি একটা কিরা কাটলাম এই মাটিটা যদি আমি কিনতারি তাহলে আমি একটা ডাইরেক্ট কাঁচা খাই এলাম বলে এই কিরাটা আমি কাটলাম ঠিক আছে আমি আমবহানে বাড়ির যাই যদি মাটিটা কিনতারি কিরা কাটতে কইছি কাঁচা খাই আমি এই বাড়িতে হাইরে কাপড় তো খুলে এলাম মানে হেই গা ও জান লাগতেছে দেওয়ানি গিরি করবার লাগিয়া আচ্ছা দেখি যাই আই কিয়া মাস্টার সাহেব হ্যাঁ আনে যা কি মিলাইছিলেন ওনে যে মাটি তো রাজি করলেন না আবার নাসিরও না কে তারা মাটি নেই না কে তার না আমি একটু শুনছি নাসিরে একটু আস্তে করে কইছি আমার মাটির দাম বেশি হয়েছে গা এলিগে তো নিতেছে না
আচ্ছা মাটি ঠিকই আছে, তোমার মাটি যদি তারা দুজনে না নেয় হ্যাঁ তাহলে মাটির দাম কত কত বসলা? 5 লাখ 5 লাখ। হ্যাঁ টিয়া তোমার 4 লাখ দেন। কাল লাগছে ভাই হ্যাঁ। তে মাটি মানে রে দিছি আমার দিছ? হ্যাঁ দিছি ঠিকই আছে, তাহলে টিয়া কাল্লা কাল্লা আজ তোমার বাড়ি বেলাই না হ্যাঁ শিলপুরি যাই হোক হ্যাঁ তোমার টিয়া দিয়ে দেব, ঠিক আছে লেহা পড়া করিয়া টিয়া দিয়ে দেব। ঠিক আছে আচ্ছা যাও তাই হ্যাঁ যাও। আই রে, এই যে কথা মনে হয়েছে গা, আমি যে কি রাখাছিলাম যে আমি যদি এই এক মাটি কিনতারি তাহলে আমি কি রাখাছিলাম যে আমি কাঁচা গু খাইয়াম। হাই রে হাই, এই কাঁচা গুড়া খাওন কি বা, এটা তো সম্ভবের কথা না। হাই রে, সব নষ্ট করছে, যদি আমি নাও খাই কেউ তো আমার পাশে থাকতো না। ঠিক আছে, আমি মুন্সির বগুলো যাই দেখ গিয়ে দেই হতুয়া বাহরুন জানে কি। হাই রে, মুন্সি সাহেব কই ভাই আমি দেওয়ানি কিরি বাদ দেওয়া হয় মুন্সির বগুলো দাই। মুন্সি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছুন? কোনটা মনে করে কোনটা মনে করে মানে ওহন তো হুজুর একটা বিরাট একটা ফেসো করেছি আমি। এই যে ইয়ার মাটি আছেন যে নাসিরের মাটি, হ্যাঁ এরা বেচা কেনে করছে। নাসিরের বাড়ির চার কেনে যে দুই মানুষ আছেন, ঠিক আছে, তারাই তো হইব তারা ওই মাটি ভা বাইরে আমার তারা কেউ মিলে না। আমি তো না মিলে বাদে আমি তো দেওয়ানিগিরি করে হেরে মিলাবার গেছি গে হারলে তখন তো মাটি দেখে আমার পছন্দ হয়েছে। তখন কি করবাম মানে মনে মনে কিরা কাটছি যে এই মাটিটা যদি আমি কিনতারি তাহলে আমি কাঁচা গু খাইলাম বলে। অন হুজুর এই কাঁচা গুঁড়ো কিবা খাওয়ান, এটা তো খাইবার সম্ভব না। দেওয়ানিগিরি তো খালি করুন, হ্যাঁ। মাতাল তো আর উড়াইবার পারলা। ওখান কি করবা মোহনী হুজুর, এই গুঁড়া কিবা খাও না, আমার তো কইবার সাপ আছে হুজুর। ওখানে কিবা মেলামেতে করুন যায়, এটা কিবা খাও না, এটা তো সম্ভবের কথা না। দেখ কাম কইরা বইছুন, হ্যাঁ এটা তো কিন্তু উপায় দেখতাছি না। এটা তো উপায় তো একটা আছে, কিন্তু কোনটা? কামটা তো রোজার আগে করতাম, এটা তো শর্টকাট মানে মীমাংসা হয়ে যেত। হুজুর মাটি কিনলাম এই কয়েকদিন ধরে মাটি কিনছি রোজার পরে দেয়া। আচ্ছা যেটা হইছে না হইছে, তো কাঁচা গুতো আর খাইবার হইতেন না, এটা যে গন্ধ বস্তু গন্ধ বস্তু, এটা কিবা খাওয়ান হুজুর, আমার তো মাথাটা আমি বাড়ি তো গিয়ে জিগাইছি। অনেক ডাইনের মেলা দিন মানে ধৈর্য ধরুন বই বিষাদার নাম বগেরে আরেকবার তো রোজা হ্যাঁ রোজার মধ্যে মানে এই যে হুজুরা কো আর কি হ্যাঁ। বুঝছুন, হ্যাঁ মানে যারা রোজা না রাহে হ্যাঁ। রোজা না রেখে দু সময় খা, হ্যাঁ, মানে ভাত খাওয়ার কাঁচা গু খাওয়াই কি কথা। ওখানে আমি কি করলাম তো? আর নাই যে এই রোজার মাস হইলে হ্যাঁ এবার রোজা হইলে কেউ যদি এই যে দু সময় খাই পারবো লগে এক নলা ভাত খাইলাম এই কাছে গুখাবো বাবু। খাওয়া যাবো। হাই রে হাই, রোজার মাস মানুষে ভাত খাইলে এটা কাছে গুখাবো। কাঁচা গু খাওয়া হাই রে মানুষ হুজুর, আমরা বাড়ি এনে কাটছে সরান না, দিনের মধ্যে 4 বার করে খাই, এটা তো হুদা কাছে তাকে গুখাইছে লগে এক নলা খাইলাম যে তে আনের বেদল খাই হুজুর। আমার তো এই বমি হইতাছে, এটা গু হইছে। না রে যে এক নলা ভাত খাইলাম তে হাই হাই রে, ঠিকই আছে হুজুর। তাহলে জায়গা জায়গা বাজার দেম। আসসালামু আলাইকুম। হুজুরে বুদ্ধিটা বালাই দিছে, রোজার মাস যারা ভাত খা এটা তো কাঁচা গু খাওয়াইও, তে ঠিকই আছে। গেহাইরা তাগর লগে এক লঙ্কা ভাত খাই আলবাম, আমার গু খাওয়াটা কাঁচা, ডাইরেক্ট গু খাইলাম না, ভাত খাইলাম, এটি কাঁচা গু হইলো। ভালো হয়েছে হুজুর, আসসালামু আলাইকুম। দেখা